এসআইআর এ যাদের নাম বাদ গেছে, কোনো চিন্তা করবেন না, অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ চলছে। আমার দপ্তর থেকে এখানে প্রত্যেকটা পঞ্চায়েতের দায়িত্বে একজন করে পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার আছে, প্রত্যেকটা ব্লকে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার আছে। সবার অ্যাপিল আমরা করব এবং সবাই এ দেশের নাগরিক। ভোটাধিকার যেমন ভাবে আপনারা দিয়েছিলেন আগামী দিনও আপনারা দেবেন, কারোর বাবার ক্ষমতা নিয়ে আপনাদের থেকে ভোটাধিকার কাটবে। 6 তারিখ আবার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বেলা 4টের সময় মামলা ফিক্স রয়েছে। যদি কোথাও গায়ের জোরে কারোর নাম কাটা হয়, তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করতে হয় জানে, আমরা আগামী দিন লড়াই। আলু চাষ যারা করেন, আমাদের সরকার 900 টাকায় 1 কুইন্টাল আলু কিনছে। উত্তরপ্রদেশে 1 কুইন্টাল আলু বিক্রি হয় 450 টাকায়, কোথাও এই আলু বিক্রি হয় 300 টাকায়, পাঞ্জাবে বিক্রি হয় 500 টাকায়। আমাদের সরকার 950 টাকায় কিনছে, তাই তো? এবং আলু কৃষক বা আলু চাষের সাথে যারা যুক্ত তারা জেনে রাখুন, প্রতি বছর 2026-এ সরকার তৈরি হওয়ার পর বাংলায় প্রতি বছর নতুন করে আলাদাভাবে কৃষক বাজেট পেশ করা হবে বিধানসভায়। এবং আলু বা অন্যান্য ফসলের সাথে যারা যুক্ত রয়েছেন চাষের সাথে, তাদের সবার জন্য সবার উপকারের কথা, স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য জুড়ে 50টা নতুন কোল্ড স্টোরেজ করার কথা, হিমঘরের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে। সেখানে এই আরামবাগ সাব ডিভিশনে যদি বাড়তি 1-2টো হিমঘরের দরকার পড়ে, সরকারিভাবে মে মাসে ফল ঘোষণা হওয়ার পর জুন থেকে সেই কাজ শুরু হবে, আমি এটাও কথা দিয়ে যাচ্ছি। আপনারা কেউ কোনো চিন্তা করবেন না। আলু চাষের ক্ষেত্রে আজকে সারের দাম, ইউরিয়ার দাম কে বাড়িয়েছে? আগের বছরের তুলনায় 20%, 30% দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। যে বস্তাটা 9 টাকা দাম ছিল, আজকে সে বস্তাটার 25 টাকা, 28 টাকা, 22 টাকা দাম করেছে। আর লোকেরা আসছে বিহার, ইউপি থেকে বস্তা বিক্রি করতে। এর দায় কার? জনবিরোধী মোদী সরকারের। এদেরকে হারান, আপনার আলু চাষের ক্ষেত্রে আপনার খরচাও কমবে, আর আলু সংরক্ষণের ক্ষেত্রে আপনি সুযোগও পাবেন, এবং আগামী দিন সরকার আরো বেশি দামে আলু কিনবে, আমি কথা দিয়ে যাচ্ছি।